স্বৈরাচার সরকারের দোসর যারা এই 15 বছরে আমাদের বিএনপি নেতা কর্মীদের হয়রানি করে চলছে, সেই সমস্ত আসামিরা নাশকতা মামলায় আজকে লোহাগড়া থানা অধীন নাশকতা মামলার তারা হাজির হয়েছে। মোট 3 মামলায় 48 জন হাজির হয়েছে। উভয় পক্ষের শুনানি সাপেক্ষে, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি সাপেক্ষে মাননীয় আদালত তাদের সবার আবেদন, জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে। আমরা এখানে মোটামুটি ন্যায় বিচার পেয়েছি। আর অদূর ভবিষ্যতে যারা হাজির হবে এই একই নিয়মে তারা যাবে। গত জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লব চলাকালীন সময়ে নড়াইল, লোহাগড়া, কালিয়া সহ সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা সেই পতিত স্বৈরাচারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নির্বিচারে ছাত্র জনতার উপরে হামলা করেছে, নির্যাতন করেছে। সেই মামলায় আজকে লোহাগড়া আমলি আদালতে এই নাশকতার মামলায় আসামিরা হাজির দিয়েছিল। রাষ্ট্রপক্ষ সেখানে তাদের জামিনের বিরোধিতা করে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই সকল সন্ত্রাসী আসামিদেরকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। আমরা মনে করি ঐতিহাসিক ছাত্র জনতার সেই রক্তাক্ত বিপ্লব এই ন্যায় বিচারের মাধ্যমে আগামী দিনে ন্যায় বিচার হয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ পরিশোধ করব। আজকে আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা মনে করি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষের আইনজীবী হিসেবে আগামী দিনেও উচ্চ আদালত, জজ কোর্ট, হাইকোর্ট যেখানেই যাবে আমরা সেখানে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ হিসাবে তাদের এই জামিনের বিরোধিতা করব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা আইনি লড়াই চালাই যাব।